হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো কাল তোমাদের অনেক জনেরই পরীক্ষা দিতে যাবে WBSI পরীক্ষা। তো তোমাদের সেই পরীক্ষা সম্পর্কে কী কী ডিটেলস রয়েছে, কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, কী কী করবে, পরীক্ষা কেমনভাবে দেবে, সেই সমস্ত নিয়ে একটু আলোচনা করে নিই আমরা। যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তো একটু ধীরে সুস্থে এক্সাম সেন্টারে যাবে, কোনো ভয় খাবার কিছু নেই, কোশ্চেন পেপার দেখবে। এবং সবার প্রথম দেখো তোমাদের এক্সামটা হচ্ছে কালকে 5/12/2021। তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর 12টায়, পরীক্ষা শেষ হবে 1টা 30-এ, মানে 1.5 ঘন্টা, মানে 100টা কোশ্চেন থাকবে, তোমাকে টাইম দেওয়া হবে 90 মিনিট, এনাফ একটা পরীক্ষার জন্য। ওকে, তো ভয় খাবার কিছু নেই। এবং দেখো এখানে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেখানেই তোমার দেখতে পাবে যে তোমার এক্সাম সেন্টারে ভেন্যু পৌঁছানোর টাইম দিয়েছে 9:30, এবং লাস্ট এন্ট্রির টাইম দিয়েছে 11:30, মানে 9:30 থেকে 11:30-র মধ্যে তুমি যদি এক্সাম সেন্টারে পৌঁছে দিতে হবে। 11:30 পর কিন্তু তোমাকে আর ঢুকতে দেবে না। তো এটা সবার প্রথম মাথায় রাখবে যে 11:30-টার আগেই তুমি চলে যাবে। 10টা 10:30টার দিকে পৌঁছে গেলে সব থেকে ভালো, এবং ধীরে সুস্থে যাবে। এখন ওয়েদারটা যেহেতু একটু খারাপ রয়েছে, তো দেখো এখানে কি বলেছে, দেখো যে তোমার কাছে সবাই, আই হোপ তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, প্রিন্ট করে নিয়েছো, তো সেইটা নিয়ে যাবে। এবার এখানে দেখো সবার প্রথম যেটা ম্যান্ডেটারি করেছে 2 নম্বর লাইনে যেটা রয়েছে, ওয়ারিং অফ এ ক্লিন 3-ply ফেস মাস্ক বাই অল ক্যান্ডিডেট ইজ ম্যান্ডেটারি। প্রত্যেকটা স্টুডেন্টকে, মানে যারা যারা পরীক্ষা দিতে যাবে তোমাদের, 3-ply ফেস মাস্ক পরে যেতে হবে। এবং এটা কোন ধরনের মাস্ক বলছে তুমি গুগলে এটা সার্চ করেই দেখতে পাবে যে কোন মাস্কটাকে বলছে। সবার কাছেই অ্যাভেলেবেল থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছেই, তোমাদের কাছেও থাকবে। তো এইটা কিন্তু তোমাকে পড়ে যেতেই হবে, ম্যান্ডেটারি বলে দিয়েছে। তুমি যদি পড়ে না যাও, দেখো এখানে লিখেই দিয়েছে, ফেলিং হুইচ দ্য ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যালাউ টু অ্যাপিয়ারেন্স ইন দ্য এক্সামিনেশন। মানে তুমি যদি এটা পড়ে না যাও তাহলে তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতেও দেবে না, তখন কিন্তু তারা তোমার কাছে আর কিছু করার থাকবে না। এবং এখানে বলে দিয়েছে ফেস মাস্ক ইজ টু বি ওর্ন, মানে ফেস মাস্কটা তোমাকে সবসময় পরে পরে থাকতে হবে যতক্ষণ না অল দ্য টাইম ইনসাইড দ্য এক্সাম ভেন্যু বাই দ্য ক্যান্ডিডেট। যতক্ষণ তুমি এক্সাম সেন্টারের ভেতরে থাকবে ততক্ষণ কিন্তু তোমাকে মাস্কটা পরে থাকতে হবে। তো এটা সবার প্রথম মনে মনে রাখবে। অ্যাডমিট কার্ড নিলে একটা 3-ply ফেস মাস্ক পরে যাবে। এরপর তোমাকে যে ডকুমেন্টসটা নিতে হবে এখানে বলে দিয়েছে, দেখো ক্যান্ডিডেট শুড ব্রিং ইন অরিজিনাল কপি। অরিজিনাল কপি, কেউ জেরক্স নিয়ে চলে যাবে না। কী কী অরিজিনাল তার রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড। এখানে দেখো এপিক, এপিক মানে হচ্ছে ভোটার কার্ড যেটা, এইগুলোর মধ্যে যে কোনো একটা। এবার মনে করো তুমি তোমার আধার কার্ড নিয়ে যাচ্ছ, এবার আধার কার্ডে তুমি দেখলে যে তোমার নামের স্পেলিং ভুল, তোমার ফর্ম ফিল আপ করার সময় যে নামটা দিয়েছো এবং তোমার আধার কার্ডের মধ্যে নামটা মিলছে না, তো এইরকম কোনো ডকুমেন্টস কিন্তু খবরদার নিয়ে যাবে না। তোমার কাছে তুই অ্যাডমিট কার্ডে যে তোমার নাম রয়েছে সেই নামটা মিলছে, সেই রকম তুমি ভোটার কার্ডের সাথে যদি মিলে থাকে তো ভোটার কার্ডটা নিয়ে যাবে, আধার কার্ডের সাথে থেকে থাকলে আধার কার্ডটাই নিয়ে যাবে। যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবে যাতে তোমার নামটা ঠিক থাকে। এমন নয় যে আধার কার্ডে এক আলাদা স্পেলিং রয়েছে, কারোর বির একটা প্রবলেম রয়েছে, এবং তোমার অ্যাডমিট কার্ডে আলাদা একটা রয়েছে, তো এরকম করবে না। যে কোনো একটাই ডকুমেন্টস নিয়ে যাবে যেটা তোমার নামটা যেন একদম ঠিকঠাক থাকে। এবং এখানে বলে দিয়েছে যে 30 মিনিট আগে কিন্তু তোমাকে এক্সাম হলের মধ্যে ঢুকে যেতে হবে, কারণ তোমাদের 12টায় পরীক্ষা। তোমাকে কিছুক্ষণ আগেই বলে দিলাম যে তোমাকে 11টা 30-এর মধ্যে পৌঁছে যাবে, তার আগেই তুমি 10টা 10:30টার সময় এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। দেখো এখানে কি বলেছে যে তোমাকে যে এক্সাম ভেন্যু তার মধ্যে 30 মিনিট তো হয়ে গেল, এটা বলে দিলাম। এবার তোমাকে এখানে বলেছে, এবং 30 মিনিট পেরিয়ে যাওয়ার পর, মানে 11:30 পর তোমাদের কাউকে ঢুকতে দিল না। এবং এখানে এবার এটা স্পষ্টভাবে বলে দিয়েছে, অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যু বাই দ্য WBPRB বোর্ড মাস্ট বি ইউজড। তোমাকে বাড়ি থেকে কোনো রকম কোনো পেন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমার এক্সাম সেন্টারেই তোমাকে একটা ওইখান থেকে ব্ল্যাক বল পয়েন্ট পেন দেবে, তোমাকে সেই পেন দিয়ে এক্সাম দিতে হবে। তুমি বাড়ি থেকে কোনো পেন নিয়ে গেলে সেই পেন তুমি ইউজ করতে পারবে না। তো এটা সবার প্রথমে মনে রাখবে। তারপরে দেখো এখানে বলে দিয়েছে যে কোনগুলো তুমি এক্সাম সেন্টারে নিয়ে যেতে পারবে না, মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট, বুক, তোমার হ্যান্ডবুক, তারপরে দেখো আমব্রেলা, ছাতা, রেনকোট, এসব কোনো কিছু কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না। এবং এখানে এটা একটু তোমাদের গোলমাল পাকিয়ে দিয়েছে, দেখো ওয়ারিং অফ স্পোর্টস শু, স্নিকার্স, হাই হিল ফুটওয়্যার সাচ এস প্ল্যাটফর্ম অর ওয়েজেস, মানে তুমি স্নিকার্স, তারপরে স্পোর্টস শ্যু এসবও পরে যেতে পারবে না, এগুলোকে সব প্রহিবিটেড করে দিয়েছে। তো সিম্পলি যেমন যে কোনো শ্যু রয়েছে সে কোনো একটা শ্যু পরে চলে যাবে। তো এটা একটু বেশি করে দিয়েছে, তো কিছু করার নেই, যা বলা রয়েছে। এবং এখানে বলে দিয়েছে দেখো খুব ভালোভাবে পরীক্ষাটা দেবে, এবং তোমাদের যে এখানে ক্যান্ডিডেট মাস্ট নট টেক অ্যাওয়ে অর সেপারেট দ্য পেজ অফ ওএমআর সিট। তো ওএমআর সিটটা কোনোভাবে তুমি কোনোভাবে খারাপ করা, একটু ভাঁজ করে দিলে, এই সব কোনো কিছু করতে যাবে না, তাহলে কিন্তু তোমার ওএমআর সিটটাই ক্যান্সেল হয়ে যাবে। এবং মনে রাখবে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, একটাই ওএমআর সিট তোমার নামে থাকবে। ওকে, তুমি ওটাতে খারাপ কিছু হয়ে গেলো, উল্টোপাল্টা লিখে দিলে, অন্য ঘরে গোল করে দিলে, তাতেও কিন্তু কিছু করার থাকবে না, তোমার পুরো খাতাটাই ক্যান্সেল হয়ে যাবে।
তো ঠিকভাবে তোমার যখন মনে করো 12টা থেকে পরীক্ষা আরম্ভ হবে, দেখবে 11:50 তোমাদের যে টিচার রয়েছে রুমে, সে তোমাকে ওএমআর শিটটা দিয়ে দেবে। সেখানে তুমি তোমার নেমটা, তারপরে রোল নাম্বার যেগুলো রয়েছে সেগুলো দেখে দেখে ঠিকঠাকভাবে ধীরে ধীরে ফুলফিল করবে। এবার দেখো, এই নামের জায়গায় বা রোল নাম্বারের জায়গায় যদি গোলমাল পাকিয়ে দাও, তাহলে কিন্তু তোমার পুরো খাতাটাই ক্যান্সেল হয়ে যাবে, কারণ ওএমআর শিটগুলো একটা মেশিনের মাধ্যমে চেক হয়। তো একই ঘরে মনে করো তুমি দুটো ঘরে একই ঘরে দুটো গোল করে দিলে, তো সেখানে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু যখন তোমার 100টা কোশ্চেন রয়েছে, মনে করো 100টা কোশ্চেনের মধ্যে তুমি মনে করো কোনো একটা ঘরে ডবল গোল পাকিয়ে দিলে, তো সেইখানে ক্ষেত্রে খালি তোমার সেই কোশ্চেনটা বাদ যাবে, তোমার পুরো খাতাটা ক্যান্সেল হবে না। কিন্তু তুমি যদি তোমার নাম রোল নাম্বারের জায়গায় একই ঘরে দুটো গোল পাকিয়ে দিয়েছো, তোমার কিন্তু পুরো খাতাটাই ক্যান্সেল হয়ে যাবে। তো এটা মাথায় রাখবে। এবার দেখো, তোমাদের 100 মিনিট পরীক্ষা আছে, 100 নম্বরের পরীক্ষা আছে, 90 মিনিট টাইম দিচ্ছ, তোমার 80 মিনিটের মধ্যে আই হোপ যারা প্রিপারেশন নিয়েছো তোমার এক্সাম শেষ হয়ে যাবে, দেখে নিও। এবার বাকি যে 10 মিনিটটা রয়েছে, সেই সময় তোমার মনে হবে যেগুলো করিনি সেগুলো একটু আন্দাজে মেরে দিই। তো এই ভুলটা যেন কেউ করবে না। তোমার কাছে হাতে যদি 5 মিনিট বেঁচে থাকে ভালো, 10 মিনিট বেঁচে থাকে ভালো, কিন্তু আন্দাজে দে এখনও 5 মিনিট আছে, একটু আন্দাজে মেরে দিই, পাশের জনকে শুধিয়ে নিই কী হবে, এই জিনিসটা করবে না। এই জিনিসটা করলে সব থেকে বেশি, মানে করো তুমি যদি 5টা আন্দাজে করো, তোমার তার মধ্যে 3টে মিনিমাম ভুল হবেই হবে, বা 4টেও হয়ে যেতে পারে। তো আন্দাজে মারার একদম চেষ্টা করবে না, যা পড়ে গেছো সেগুলোই করবে। সবার প্রথমে বসেই অ্যান্সার করা শুরু করে দেবে না, প্রথমে 100টা কোশ্চেন দেখে নেবে পরপর, ফার্স্ট পেজ থেকে। 5 মিনিট লাগবে হয়তো, প্রথম 5 মিনিটের মধ্যে তুমি 100টা কোশ্চেন দেখে নিলে। দেখতে দেখতে যেগুলো তোমার পারবে বলে তোমার মনে হয়, অ্যান্সার করবে না তখন, শুধু সেই কোশ্চেনগুলোকে মার্ক করে দেবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো আমি পারবো মনে হচ্ছে। তাহলে এবার এটা প্রথমে মার্ক করে নিলে 100টা কোশ্চেনের মধ্যে। তারপরে সবার প্রথম জিকেটা শুরু করবে, জিকে, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স যা রয়েছে, মানে জিকে 50 কোশ্চেন যেটা থাকবে সেটা টার্গেট করবে। তো সেটা প্রথম কমপ্লিট করবে, যতগুলো পারলে ভালো, যতগুলো পারলে না ছেড়ে দিলে। সো সেইগুলোকে তুমি প্রথমে অ্যান্সার মার্ক করে দিলে বা গোল বাকি নিলে প্রথমেই, তারপরে ম্যাথ রিজনিং শুরু করবে। এবং ধীরে ধীরে, এবং এই যে প্রথমে যেগুলোকে মার্ক করে রেখেছো যে পারবো বলে মনে হয়, সেইগুলো আগে কমপ্লিট করবে। করতে করতে তোমার যদি কোনো ম্যাথে আটকে যায়, তো কখনোই সেই ম্যাথটাকে ছেড়ে দেবে। ওই ম্যাথটাকে যদি 5 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে, দেখতে হচ্ছে না, তো সেই ম্যাথটাকে তুমি ছেড়ে দেবে। কারণ মনে রাখবে, 25টা যদি ম্যাথ থাকে, 25টার মধ্যে তোমার 15টা মিনিমাম ইজি টাইপের থাকবে, 5টা একটু অ্যাভারেজ টাইপের থাকবে, আর বাকি 5টা একটু টাফ লেভেলের থাকবে। তো তোমাকে 25টা করে আসতে হবে, তোমার টাইমটা কিন্তু ওখানে অনেকটা নিয়ে নেবে। রিজনিং টার্গেট করবে 25টার মধ্যে 25টা করা, কারণ রিজনিং খুবই ইজি আসে, তোমরা প্রত্যেকে যারা প্র্যাকটিস করেছো প্রত্যেকে রিজনিং অন্তত একদম কমন পেয়ে যাবে। ম্যাথের দিকে 2-4টে প্রশ্ন ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। কেউ 100-এ 100 প্রশ্ন না করে এলেও এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা পাস করে যায়। ওকে, এখানে তোমাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাকুরেসি রেট। যে তুমি মনে করো 79টা কোশ্চেন অ্যাটেম্প্ট করলে, এটার মধ্যে এমন যেন না হয় বাড়ি এসে দেখলে যে 60টা ঠিক করেছো আর 19টা ভুল করে দিয়েছো, এই জিনিসটা যেন না হয়, অ্যাকুরেসিটা যেন খুব কম হয়ে থাকে। তুমি মনে করো 79টা করলে 75টা ঠিক হলো, 4টে ভুল হলো, মানা যাবে। কিন্তু এই যে 60টা ঠিক হলো, 19টা ভুল হলো, তাহলে কিন্তু তুমি একদম মাঝখানে পড়ে যাবে, যেখানে তোমার পাস হতেও পারো না হতেও পারো। তো এরকম কিছু করবে না, যতগুলো পারবে পরীক্ষার প্রশ্নের স্ট্যান্ডার্ডের উপর কাটো হবে। এমন নয় যে 2018-তে 65, 2019-এ তোমার 65 এসছে বলে এবারও 65, এবারও 70ও হতে পারে, এবার 60ও হতে পারে। কোশ্চেনের প্যাটার্নের উপর ডিপেন্ড করছে যে কোশ্চেন ইজি হয়েছে না টাফ হয়েছে, তার উপর ডিপেন্ড করছে। ওকে, তো ভেবে চিন্তে প্রত্যেকে পরীক্ষা দেবে, পরীক্ষা শেষে বলবো। আর নতুন করে এখন আজকে আর কিছু পড়ার দরকার নেই, আজকে সারাদিন রেস্ট নাও, কালকে ভেবে চিন্তে ধীরে সুস্থে পরীক্ষা দিয়ে আসবে। এবং প্রত্যেককে অল দ্য বেস্ট, খুব ভালোভাবে পরীক্ষা নাও। যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, কোনোরকম কোনো চিন্তা করার কিছু দরকার নেই। পরীক্ষার আগে প্রত্যেকের খুব ভয় লাগে, তো ভয় আমারও লেগেছিলো আমি যখন পরীক্ষা দিতাম। তো কোনো অসুবিধা নেই, তোমরাও পারবে। অ্যান্ড অল দ্য বেস্ট প্রত্যেকে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।